এসো, ভেতরে এসো, দারুণ খবর আছে। আজ আজ পারভেজ সাহেবের সাথে সব কথা ফাইনাল হয়ে গেল। উনি আমাকে দিয়ে ছবি বানাতে রাজি হয়েছেন। কুইক প্রোডাকশন, কালকে বিকেলের মধ্যেই গল্প শোনাতে হবে। রিয়েলিস্টিক ফর্মের ছবি হবে না, কিন্তু তারপরেও আই শ্যাল মেক সামথিং ডিফারেন্ট, সামথিং নিউ। প্লিজ তুমি আমাকে এক কাপ চা খাও, প্লিজ। কি হলো, চাটা দাও। বাড়িওয়ালা এসেছিলেন। এই লোকটা না মস্ত বড় কসাই। কেন? আরে মাত্র 1 মাসের বাড়ি ভাড়া বাকি আছে, এর মধ্যে কতবার টাকা দিয়েছে দেখেছো? আজ মাসের ক তারিখ? মাসের তারিখ আমার মাথায় একদম নেই। চাটা দাও, জলদি খেয়ে আমি স্ক্রিপ্ট নিয়ে বসবো। এটা কি মাস? ফেব্রুয়ারি মাস। আজ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। হ্যাঁ, তো কি হয়েছে? কিছুই হয়নি। আজ থেকে 5 বছর আগে এই দিনে আমাদের বিয়ে হয়েছিল, ভুলে গেছো? ও মাই গড, আই সরি। ম্যারেজ ডেটাও ভুলে গেছো। এখন সরি বলে কী লাভ? প্লিজ প্লিজ তুমি রাগ করো না। তুমি তো জানো যে একটা ভালো ছবি, একটা সুন্দর ছবি বানানোর জন্য আমি কতদিন থেকে চেষ্টা করছি। তুমি ছাড়া এটা আর কে জানে বলো? তুমি কি জানো যে আমি একটা ভালো ছবি তৈরি করি? ভালো ছবি তো বানিয়েছিলে, দেশে তো রিলিজই করতে পারলে না। আরে সেটা তো আমি তৈরি করেছিলাম ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য। তুমি চিন্তা করে দেখো, আমাদের একটা ছবি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে চলবে, এটা কম কথা? ওখানে যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমাকে পায় কে বলো? 6 বছর আগে একটা ছবি বানালে, জাতীয় পুরস্কার পেলে, আমাকে বিয়ে করলে। তারপর 4টা বছর জেগে জেগে শুধু স্বপ্ন দেখেই কাটিয়ে দিলে। মানে? গত 4টা বছরে ক টাকা ইনকাম করেছে বলতে পারো? দেখো লিপি, এসব আজে বাজে কথা বলে আমার মুডটাকে নষ্ট করে দিও না। সত্যি কথা বললে আজে বাজে কথা বলা হয়ে যায় না? তোমাকে বিয়ে করে আমি অন্যায় করেছি? কিসের অভাব ছিল আমার? টাকা পয়সা, বাড়ি গাড়ি কি ছিল না আমার বাবার? সব কিছু ফেলে রেখে আমি তোমাকে বিয়ে করেছি। 1 মাসের মাথায় আমাকে চাকরি নিতে হয়েছে। কোথায় লেখা ছিল আমাকে চাকরি করতে হবে? চাকরির টাকায় বাড়ি ভাড়া দিতে হবে, সংসার চালাতে হবে, অফিস থেকে ফেরার পথে বাজার করে ফিরতে হবে, প্রতিদিন হাত খরচের জন্য তোমাকে 200 করে টাকা দিতে হবে। দেখো লিপি, তুমি কিন্তু বেশ বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি? ঘরে একটা জাতীয় পুরস্কার এনে রেখেছো, ওটা ধুয়ে পানি খেলে চলবে? তোমাকে আমি 100 বার বলেছি আমার প্রফেশন নিয়ে কোনো কথা বলবে না। প্রফেশন? কিসের প্রফেশন? 4 বছরে 1টা টাকা ইনকাম করতে পারলে না, এটা প্রফেশন? টাকা সবকিছুর বাপকাঠি নয়। আমি তারেক হাসান, দেশের সবাই আমাকে এক নামে চেনে। আমি যদি তোমার ঘরে না আসতাম, তুমি না খেয়ে মরে ভূত হয়ে যেতে। লিপি, লিপি, আমি তোমাকে জোর করে বিয়ে করিনি। তুমি তোমার ইচ্ছে তোমার বাবা মার ঘর ছেড়ে আমার ঘরে এসেছো। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কি বললে? তুমি আমাকে বিয়ে করে ভুল করেছিলে? হ্যাঁ, ভুল করেছিলাম, আর সে ভুলের মাসুল আজ আমাকে দিতে হচ্ছে। ভুল যদি করেই থাকো তাহলে কারেকশনটা করে নাও। মানে? লিভ মাই হাউস, গো টু হেল। হোয়াট ডু ইউ মিন বাই ইয়োর হাউস? আমি যদি মাসে মাসে বাড়ি ভাড়া না দিতাম, বহু আগেই বাড়িওয়ালা তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত। তোমার কথা শুনতে আমার এখন ভালো লাগছে না। তা তো লাগবেই না। 5 বছর আগে আমার সামনে এসে হাত জোর করে বলেছিলে, তুমি আমার ঘরে এসো, তোমাকে না দেখলে আমি কিছুই ভাবতে পারি না। তুমি আমার জীবনের এবং আমার ক্রিয়েশনের একমাত্র ইন্সপিরেশন। আর আজ বলছো গো টু হেল। তারেক হাসান, তুমি আমাকে চেনো না। আমি এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাবো এবং আগামীকালই তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। যাও যাও, ভয় দেখিও না। খবরদার, খবরদার এভাবে কথা বলবে না। কি কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? যে মানুষ 4 বছরে 4000 টাকা কামিয়ে দেখতে পারে না, তার মুখে এত বড় বড় কথা সাজে না। লজ্জা লাগে না তোমার? বইয়ের কামাই খাও, বইয়ের পয়সায় ঘুরে বেড়াও, আর আতালগিলি করো। তোমার মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বহু আগেই তোমার গলায় দড়ি দেওয়া উচিত ছিল। কি বললে? বললাম তুমি গলায় দড়ি দিয়ে মরো, তাহলে আমি খুশি হব। ডান হাত দিয়ে বাঁকান চুলকালেই ইন্টেলেকচুয়াল হওয়া যায় না। লিপি, চিৎকার করবে না, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। কি হচ্ছে? আরে কি করছো?
কোথায় যাচ্ছ? জাহান্নাম, তুমি না বলে গো টু হেল। আরে কি পাগলামি করছো? আরে, লিপি, এই লিপি, এই, কি আসছে? কি পাগলামি করছো? আরে, এই লিপি, সারাক্ষণ যদি কাঁদবি তাহলে এলি কেন? এসেছে ভালোই করেছে। আমার বোন চাকরি করবে আর সেই পয়সায় ওই নবাবজাদা ঘুরে ঘুরে বেড়াবে আর লম্বা লম্বা কথা বলবে। আমি সেই জন্যই ওদের বিয়েতে রাজি ছিলাম না। এতদিন ধরে বলে বলে আমি লিপিকে বোঝাতে পারিনি। আজ বুঝতে পারছিস তো? শুধু আতেলগিরি করে সংসার চলে না। স্টুপিড কোথাকার, এত বড় সাহস আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়, ওকে আমি জেলের ভাত খাওয়াবো। আহ, তুমি এত চিৎকার করো না তো। এমনি তোমার হাই প্রেশার, কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই। তুমি চুপ করে থাকো, যা করার আমিই করব। গতকাল ভেনিসে আমার ছবির স্ক্রিনিং হলো। আজ পারভেজ সাহেবের সাথে নতুন ছবির কথা ফাইনাল হলো। এমন একটা দিনে লিপি ঘর ছেড়ে চলে গেল। গত 4 বছরে আমি 4,000 টাকাও কামাই করতে পারিনি, এ কথা সত্যি। কিন্তু চেষ্টা তো করেছি। প্রডিউসারদের দরজায় দরজায় ঘুরেছি। একটা ছবির জন্য কি না করেছি, লিপি তো সবই জানে। তারপরেও ও এভাবে চলে যেতে পারলো। লিপিকে বিয়ে করার পর যখন আমার হাতে কোনো কাজ নেই, একটা ছবির জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, তখন লিপি নিজে থেকেই একটা এনজিওতে চাকরি নিল। আমি বারবার মানা করা সত্ত্বেও সে চাকরিতে জয়েন করলো। আমাকে বুঝিয়ে বলল চাকরি করলে দোষ কি। হাত গুটিয়ে ঘরে বসে না থেকে একটা সম্মানজনক কাজ করে যদি আমি সংসারটা চালাতে পারি, তাতে ক্ষতি কি? ও কি কখনো বুঝতে পারেনি আমার এই অপারগতার দুঃখ কতখানি? তারপরও ও কেন আমাকে এভাবে ছেড়ে চলে গেল? যাওয়ার আগে বারবার বলে গেল আমার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আসলেই কি এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই? লিপি, তুমি যখন এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলে, আমিও তোমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাব। থাকবো না আর এই পৃথিবীতে। কেন থাকবো? কার জন্য থাকবো? কিসের জন্য থাকবো? লিপি, আজ তুমি আমাকে যে দুঃখ দিয়ে চলে গেলে, সেই দুঃখের সাগরে তোমাকেও ভাসতে হবে। মনে রেখো, কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসাবে, কিন্তু আমাকে আর কোনোদিন ফিরে পাবে না। কি রে, কখন থেকে ডাকছি, চল খেতে চল। তোর ভাইয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে। তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো।
গত 5টা বছর ধরে তুই যে কষ্ট করেছিস, আমাদের কারো কি তা সহ্য হয়? আমি মেয়ে মানুষ, তাই মুখ ফুটে বলতে পারিনি তুই ওর ঘর থেকে চলে আয়। তোর ভাইয়া তো এ নিয়ে মামলা মোকদ্দমা করার জন্য তৈরি হয়েছিল, যেভাবেই হোক তোকে ফিরিয়ে আনবে। আমি তাকে বারবার বুঝিয়েছি, কিন্তু সবসময় মনে হয়েছে আসলেই তো এটা কি একটা জীবন? একটা পুরুষ মানুষ তোর পয়সায় সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে, আড্ডাবাজি করবে, আর তুই খেটে খেটে মরবি? ছি, ভাবতেও কেমন যেন খারাপ লাগে। তুই চলে এসেছিস, খুব ভালো করেছিস। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। রাত হয়েছে, আয় খেতে আয়। বললাম তো, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই আয়। আপনার সব কথাই তো শুনলাম। আপনি একজন বুদ্ধিজীবী মানুষ, সব সময় ক্রিয়েটিভ চিন্তাভাবনা আপনার মাথার ভিতর কাজ করে, ঘুম তো না আসারই কথা। তাই ইনসেমিনিটা কতদিন থেকে হলো? এই তো 3-4 মাস। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আপনি প্রতিদিন রাতে ঘুমোবার 1 ঘন্টা আগে একটা করে ট্যাবলেট খেয়ে নেবেন। ডাক্তার সাহেব, অনেক রকম ঘুমের ওষুধ তো খেয়েছি, আপনি একটা কড়া ঘুমের ওষুধ লিখে দিন তো। তারেক সাহেব, আমি নর্মালি এ সমস্ত ওষুধ কাউকে প্রেসক্রাইব করি না, কারণ একবার হ্যাবিচুয়েটেড হয়ে গেলে এছাড়া আর ঘুম আসতে চায় না। তবু আপনাকে দিচ্ছি, ঠিক শোবার আগে আগে খাবেন, একদম ফ্রেশ, নো হ্যাংওভার। আর একটা কথা মনে রাখবেন, কোনো অবস্থাতেই একটার বেশি কিন্তু 2টো ট্যাবলেট খাবেন না। কেন, খেলে কি হবে? ক্ষতি হতে পারে। আপনি পেপারে পড়েননি ঘুমের ওষুধকে গৃহবধূর আত্মহত্যা? ডাক্তার সাহেব, আমি তো আর গৃহবধূ না। না, এমনি কথাটা বললাম আর কি। আরেকটা কথা, কিছু মনে করবেন না, ড্রিঙ্ক করে কিন্তু এই ওষুধ কখনোই খাবেন না। সরি, আমি ড্রিঙ্ক করি না। থ্যাংক ইউ। 1 কাপ চা খান তাহলে। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার ভিজিটটা? কি যে বলেন, আপনি আমাদের দেশের একজন জাতীয় সম্পদ, আপনার কাছ থেকে ভিজিট রাখা যায়? তবে একদিন আপনার বাড়ি গিয়ে 1 কাপ চা খেয়ে আসবো। আসি, গুড নাইট। হ্যাভ এ গুড স্লিপ অ্যান্ড এ নাইস ড্রিম। থ্যাংক ইউ। ওয়েলকাম। লিপি, এই সুন্দর পৃথিবী ছেড়ে আজ আমি চলে যাব। চোখের জলে বুক ভাসিয়ে হাজার কাঁদলেও আর আমাকে ফিরে পাবে না। তুমি যাওয়ার আগে বারবার আমার মুখের উপর বলে গেলে, আমার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে শুধু একটা কথা বলে যেতে চাই, লিপি, আমি তোমাকে যে কতখানি ভালোবাসি তা মনে হয় আমি তোমাকে বোঝাতে পারিনি। লিপি, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবি, আমি তারেক বলছি। ও, বলো। লিপিকে একটু দেবেন? ধরো।
তারেক ফোন করেছে, তোর সাথে কথা বলতে চায়। ওর সাথে আমি কোনো কথা বলতে চাই না। লিপি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। কেন? তোমার সঙ্গে লিপি কেন কথা বলতে চাচ্ছে না তুমি বোঝো না? ভাবি, লিপি না হয় একটা ভুল করেছে, রাগের মাথায় বাসা থেকে বেরিয়ে গেছে, তাই বলে আপনারা ওকে প্রশ্রয় দেবেন এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? আশ্চর্য। কে ফোন করেছে? তারেক কি বলে ও? বলছে লিপিকে নাকি আমরা প্রশ্রয় দিচ্ছি, আর এটা নাকি ঠিক না। দাও ফোনটা আমার কাছে দাও। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইজান। কি বলছিলে? জি ভাইজান, লিপি রাগের মাথায় হুট করে বাসা থেকে বেরিয়ে গেছে। আপনারা যদি ওকে একটু বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিতেন, মানে আজকেই পাঠাতে হবে না, দু একদিন পর পাঠালেও চলবে। আমার বোনকে বুঝিয়ে শুনিয়ে তোমার মতো একটা স্টুপিডের কাছে পাঠিয়ে দেবো, এ কথা ভাবলে কি করে? কি বললেন ভাইজান? আমি স্টুপিড? শুধু স্টুপিড নও, ইউ আর এ স্কাউন্ডেল। কি বললেন? কি বললেন? আমি স্কাউন্ড্রেল? আপনি জানেন আমি একজন ভিআইপি পার্সন, দেশের বিভিন্ন অকেশনে আমার কাছে দাওয়াত কার্ড আসে। ঠিক আছে, ওইরকম ঘুরে ঘুরে দাওয়াত খেয়ে বেড়াও, এক পয়সা কামাবার মুরদ নেই, শুধু বড় বড় কথা, ফাজিল কথা। দেখুন ভাইজান, আপনি কিন্তু ভদ্রতার সীমা অতিক্রম করছেন। এই বেটা, তুই কি ভদ্র মানুষ যে তোর সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করতে হবে? আমার বোন চাকরি করে টাকা কামাই করে তোকে খাইয়ে পরিয়ে পেলে পুষে রেখেছে এতদিন, তোর সঙ্গে কিসের ভদ্র? আই আই বেটা, বেশি বাড়াবাড়ি করলে তোর থাপ্পড় দিয়ে 32টা দাঁত আমি তুলে দেবো, বেয়াদব। হ্যালো, কে? স্যার আমি এফডিসি গেট থেকে রশিদ মিয়া কইতেছি। আপনার লাস্ট ছবিতে খাওয়া সাপ্লাই দিছিলাম। ও রশিদ মিয়া, হ্যাঁ বলো। কতবার কমু স্যার? আপনার থেকে 72,000 টাকা পাই। দেখো রশিদ মিয়া, আমি তো ছবিটা দেশেই রিলিজ করতে পারিনি। ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরে এলে আমি তোমার টাকাটা শোধ করে দেবো। এই কথা তো 3 মাস যাবত কইতেছেন স্যার। স্যার কিছু মনে করেন না। আগামী 7 দিনের মধ্যে যদি টাকা না দেন তাহলে পোলাপান পাঠা দেবেন। মানে? মানে টাকা তো দাম লেগে স্যার। একটা কথা কই স্যার, কিছু মনে করেন না। পেটে ভাত না থাকলে বউ কিন্তু কিলায়। রাখি স্যার, সালাম স্যার। কি বললো? রশিদের মতো লোক এইভাবে কথা বলে? এই জীবনের চেয়ে মরে যাওয়াই ভালো। কে? ভেতরে আসতে পারি? ও, আসুন। আমি দিনেও একবার এসেছিলাম, আপনার ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে। লিপি আমার স্ত্রী, ও আমার ম্যাডাম নয়। উনি চাকরি করেন আর আপনি বসে বসে খান, ওনাকে তো ম্যাডামই বলা উচিত। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আরে রাখেন সাহেব, আপনার কোনো মান সম্মান আছে নাকি যে অপমান করব? কি বলতে এসেছেন আপনি সেটা বলুন। আজ মাসের কত তারিখ? 18 তারিখ। গত মাসের ভাড়াটা দিচ্ছেন না কেন? দেবো দেবো, কাল সকালেই দিয়ে দেবো। ঠিক আছে, কাল সকালেই আসবো। যদি ভাড়া না দিতে পারেন তাহলে বাড়িটা ছেড়ে দিয়েন। আসি।
লিপি মুখের উপর বলে গেল আমার মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। রশিদ বলল আগামী সপ্তাহে ছেলে পেলে পাঠাবে। বাড়িওয়ালা বলে গেল যদি ভাড়া না দিতে পারি তাহলে যেন বাড়িটা ছেড়ে দিই। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আসলেই তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো যোগ্যতাই আমার নেই। লিপি, তোমার জন্য, শুধুই তোমার জন্য এই পৃথিবী ছেড়ে আমি চলে যাচ্ছি। সন্ধ্যার পর আসতে বলেছিলেন, একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই ফেস্টিভ্যালে আমাদের ছবিটার কোনো খবর পেয়েছেন? গতকাল আমাদের ছবিটা দেখিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আর তোমাকে আমি যে জন্য আসতে বলেছিলাম সে কাজটা বোধহয় এখন করতে পারবো না। তুমি বরং কালকে এসো। জি আচ্ছা। আর কিছু বলবে? ভাই ওই আসার ভাড়াটা কিছুভাবে জোগাড় করে এনেছিলাম, কিন্তু যাওয়ার ভাড়াটা লাগবে, এই তো? তুমি আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তোমার পকেটে কি 1-200 টাকা থাকে না? ওই ভাই আপনার ফিল্মে তো কাজ করেছিলাম, মাত্র 6,000 টাকা দিয়েছেন। ও, মিডিয়াতে টুকটাক কাজ করে যে টাকা পাই তা দিয়ে সংসার চালানো খুব মুশকিল হয়ে যায়, তাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই নাও। তাহলে আমি যাই। হ্যাঁ যাও। কাল কখন আসবো? সকাল সকালই চলে এসো, একটু জরুরি কাজ আছে। ঠিক আছে, আসবি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কে? হ্যাঁ 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 হ্যাঁ, পারভেজ সাহেব, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যালো। ভাবি, আমি শেষবারের মতো ওর মুখটা একটু দেখতে চাই। এটাই কি ছিল আমার সুন্দর স্বপ্ন? তারেক, গতকাল রাতে লেট নাইট নিউজে দেখলাম তোমার ছবি সোনালী সকাল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ছবি নমিনেটেড হয়েছে। তারপর থেকে কন্টিনিউয়াস তোমাকে আমি ফোন করে যাচ্ছি, তুমি ধরছো না। এদিকে তোমার নায়ক নায়িকা, তোমার ক্যামেরাম্যান, তোমার এডিটর সবাই আমাকে
ফোন করছে, কংগ্রাচুলেট করছে। তুমি যে এত বড় মাপের একজন মানুষ আমি বুঝতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ছি লিপি, ছি, আই এম সরি। আজ এই সোনালি সকালে তুমি আমার জন্য যে শুভ সংবাদটা নিয়ে এলে, এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় পাওনা, শ্রেষ্ঠ পাওনা।